আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব ক্যাডেট প্রস্তুতির তিনটি অঙ্ক নিয়ে। যে অঙ্ক তিনটি বিগত সালের ক্যাডেট ভর্তি পরীক্ষায় এসেছিল। তো সবার আগে 3 নাম্বার সমাধান করাবো। 3 নাম্বার ছিল চিত্রে AB লম্ব BC হলে x এর মান কত। তাহলে এই যে AB লম্ব এই BC বাহুর উপর, লম্ব মানে হবে যেখানে লম্ব বলবে সেখানে কোণটা হবে 90 ডিগ্রি বা 1 সমকোণ। তো এইটা হচ্ছে 1 সমকোণ। তো এই প্রশ্নটা ক্লাস 6 এর মূলত নয়, এটা নবম দশম শ্রেণীর অঙ্ক দিয়েছে। তো এটা দুই ভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে কোণের মান দিয়ে, আর একটা হচ্ছে এখানে অনেকটা বলা যায় কমন সেন্সের উপর ভিত্তি করে। তো আমি দুটোই দেখাচ্ছি, যাদের যেটা বুঝতে সুবিধা হবে তারা সেটাই করবে। তো আমি যদি এই মনে করি এটা নাই, তাহলে এটা একটা সমকোণ দাঁড়ায়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো এটা যদি 90 হয়, এটা হচ্ছে 45। তো 90 আর 45, তাহলে এই কোণের মাপ কত হবে, তাই না? তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 90 আর 45 কত হয়? 135 ডিগ্রি। 135 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে 5 হাতে 1 4। তাহলে এখানেও কিন্তু 45 ডিগ্রি পাচ্ছি। তার মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন এই দুইটা কোণ কিন্তু 45 ডিগ্রি আছে। ত্রিভুজের একটা আমরা নিয়ম জানি, সেটা হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তো এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তার মানে এই বাহু এবং এই বাহুও সমান হবে। আবার বলতেছি যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তো এই কোণের বিপরীত বাহু এই যে AB, আর এই কোণের বিপরীত বাহু BC। তো এখানে মান হচ্ছে 14, এখানে মান এই দুটো যদি আমি যোগ করি তাহলে 3x 4x পাই। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 3x 4x 14 বা 7x 14 বা x 14/7। তাহলে x এর মান পেয়েছি 2। কিভাবে পাইলাম? যেহেতু সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, মানে এই দুই কোণ দুটো সমান হওয়ার ফলে এই বাহু এবং এই বাহু সমান হয়েছে। তাই 3x 4x আমরা লিখলাম 14। এরপর x এর মান বের করলাম। দেখেন এই টানটা ছিল, এই টানটা রেখেও হিসাব করা যেত। আমি হিসাবের সুবিধার্থে এই দাগটা মিশিয়ে দিয়েছিলাম। আরেকটা নিয়ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমাদের মান কিসের দেওয়া আছে? লম্ব এবং ভূমির। তাহলে tan এ কিন্তু লম্ব এবং ভূমি হয়, tan সমান লম্ব বাই ভূমি। এটা 6 এর দ্বারা পড়ে, তাদের বোঝা অনেকটাই কঠিন হবে, তবু সমাধান দিচ্ছি। তাহলে tan 45 ডিগ্রি সমান, তাহলে tan 45 ডিগ্রি সমান, অথবা এখানে লিখতে পারি tan ACB। কোনটা হচ্ছে ACB? তো এটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এই লম্ব আর এই ভূমি। তাহলে লিখতে পারি লম্ব হলে কি AB, ভূমি হচ্ছে BD যোগ CD, BD যোগ CD। ভাই কোণের মান 45 ডিগ্রি, তাহলে AB এর মান হচ্ছে 14, তাহলে BD এর মান হচ্ছে BD এর মান 4x, CD এর মান হচ্ছে 3x। এখন এই tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 সমান, এখানে যদি যোগ করি 4 আর 3 7, 7x। আর আগে যদি গুণ করি 7x 14, অতএব x 14/7 2। তখন 4 যেটা সুবিধা মনে হবে সে সেভাবে করবে। এটা হচ্ছে এক নিয়ম, এটা এক নিয়ম, দুইখানে কিন্তু x এর মান 2 আছে। এরপর প্রশ্ন ছিল ক অনুপাত খ 4:7, খ অনুপাত গ 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ এর মান নির্ণয় করো। এটাকে বলে, এখানে প্রশ্ন অনেক সময় ধারাবাহিক অনুপাত বলতে পারে, ধারাবাহিক অনুপাত বের করো।
তো এই প্রশ্নটি 2018 সালের ক্যাডেট ভর্তি পরীক্ষায় এসেছিল। তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখতে পারি। আর ক অনুপাত খ সমান 4:7 এবং এক লাইন ফাঁকা রেখে লিখলাম খ অনুপাত গ সমান 10:7। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করতেছি যে এইখানেও খ আছে শেষে, এইখানে খ আছে শুরুতে, এইখানে খ এর অনুপাত 7, এইখানে খ এর অনুপাত 10। তাহলে এই 10 দ্বারা এই দুটাকে গুণ করব আর এই 7 দ্বারা এই দুটাকে গুণ করব। এরকম অনেক অঙ্ক কয়েক ক খ জায়গায় এ বি সি ডি এম এন পি কিউ দিয়েও আসতে পারে, এই একই নিয়মটাই করব। তাহলে এই 7 দ্বারা এই দুটাকে গুণ করব খ এর মানটা দিয়ে। তাহলে 7 গুণন 10 অনুপাত 7 গুণন 7, আর এখানে 10 দ্বারা গুণ করব 4 গুণন 10 অনুপাত 7 গুণন 10। তাহলে এটা হয় 4 10 40 অনুপাত 7 10 70, এখানে 7 10 70 অনুপাত 7 7 49। তাহলে প্রত্যেকটার মান পাইছি। এই দেখো যে এইখানে 70 x এর খ এর মান, এইখানে 70 খ এর মান, এই দুটো সমান করার জন্য গুণ করলাম। তাহলে এখন আমরা লিখতে পারি ক অনুপাত খ অনুপাত গ, ক অনুপাত খ অনুপাত গ সমান, তাহলে ক এর অনুপাত হয়েছে 40 অনুপাত 70 অনুপাত 49। এটি হচ্ছে সমাধান। এরপরে এক নম্বর ছিল একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরের অংশের দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটি 2018 সালের ক্যাডেট ভর্তি পরীক্ষায় এসেছিল। অঙ্কটি খুবই সোজা। তাহলে বাঁশের কাদায় এবং পানিতে যেটা আছে সেটা যোগ করি। তাহলে কাদায় ও পানিতে আছে, কাদায় ও পানিতে আছে 0.15 যোগ 0.65 অংশ সমান, তাহলে 65 70 80 হয়, 0.80 বা 80 না দিলেও হয়, তাহলে 0.8 অংশ। তাহলে এখন পানির উপরে কত আছে, উপরের অংশের দৈর্ঘ্যটা দেওয়া আছে, উপরের অংশটা বের করব। তাহলে পানির উপরে আছে 1 বিয়োগ 0.8, তাহলে মোট অংশটা হচ্ছে 1, সেই 1 থেকে বাদ দিলাম 0.8। তো এটা বিয়োগ করার নিয়ম হচ্ছে এখানে 1.0 নেব, এখানে 0.8 বিয়োগ করলে 8 আছে 10 করতে 2, দশমিক বরাবর দশমিক, হাতের 1 একটা একে মিলে গেল 0। তাহলে এটা হলো 0.2 অংশ, আর এই অংশের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 4 মিটার। তাহলে আমি লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে যেটাই দিই সেটাই হবে এত অংশ বাঁশের দৈর্ঘ্য 4 মিটার। এক অংশ বাঁশের দৈর্ঘ্য, তাহলে একে আসলে ভাগ করতে হয় 4 ভাগ 0.2 মিটার, তাহলে 4 ভাগ গুণ 0. না এটা হবে না, তাহলে দুইটাকে আমি 10 দ্বারা গুণ করি দশমিক তোলার জন্য। এটা হবে 4.40 ভাগ এটাকে 0.2, তখন হবে শুধু 2, 10 দ্বারা গুণ করলাম, তাহলে এটা দিয়ে ভাগ করলে হয় 20 মিটার। 20 মিটার হচ্ছে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য। তো এই হিসাবটা আমি আরেকবার দেখাই দিই যে এটা পূর্ণ সংখ্যা আর এটা দশমিক সংখ্যা। তাহলে এখানকার ভাগ করার নিয়ম হচ্ছে দুটাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। তো 0.2 কে যদি আমি পূর্ণ সংখ্যায় আনতে যাই তাহলে গুণ করতে হবে 10 দ্বারা। তাহলে 10 গুণন 0.2 দেই, 2 0 0 2 1 2। তাহলে আর এদিকে হিসাব করা লাগবে না, যেহেতু 0 আছে। এখানে 1 ঘর পর দশমিক, এই যে 1 ঘর পর দশমিক দিলাম, এটা হচ্ছে 2। আর 4 কে তো 10 দ্বারা গুণ করলে 4.40 হয়, এটা বোঝার কিছু নেই। তাহলে 2 দ্বারা 40 কে ভাগ করলে হচ্ছে 20। এই হচ্ছে উত্তর, 20 মিটার।